আসসালামু আলাইকুম। হিকায়াতে সাহাবা হইতে পড়া হইতেছে। হযরত কাব রাদিয়াল্লাহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা পাওয়া মাত্রই সমস্ত লোকই আমাদের সহিত মিলামেশা কথাবার্তা বন্ধ করিয়া দিল। মনে হইল যেন দুনিয়া বদলায় গিয়াছে। এমনকি এত বড় বিশাল পৃথিবী আমার নিকটে নেহাত সংকীর্ণ মনে হইতে লাগিল। আমি চিন্তায় সবচেয়ে বেশি ব্যস্ত হইয়া পড়িলাম যে এই হালতে মৃত্যু হইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানাজার নামাজও পড়িবেন না। আর যদি আল্লাহ না করুক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করিয়া যান, তবে এই অবস্থায় আমি থাকিয়া যাইব, কেউ আমার জানাজাও পড়িবে না। কেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের খেলাপ কেউ করিতে পারে? মূল কথা, আমাদের তিনজনের দীর্ঘ 50টি দিন চলিয়া গেল। আমার অপর দুই বন্ধু প্রথম হইতে ঘরে চুপচাপ বসিয়া পড়িয়াছিলেন। আমি খুব শক্তিশালী ছিলাম, তাই চলাফেরা করিতাম, বাজারে যাইতাম এবং জামাতের শরীক হইতাম, কিন্তু আমার সহিত কথাবার্তারা কেউ বলিত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়া সালাম করিতাম এবং লক্ষ্য করিয়া দেখিতাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁটখানি সালামের উত্তর দেওয়ার জন্য নড়িতেছে কিনা। জামাতের পর অনেক সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দাঁড়াইয়া সুন্নত পড়িতাম এবং ইশারায় দেখিতাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়া দেখেন কিনা। মনে হইতো আমি যখন নামাজ পড়ি তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে দেখেন, আর যখন ওই দিকে লক্ষ্য করি তখন তিনি মুখ ফিরিয়ে নেন। এইভাবে অসহযোগিতার ভিতর দিয়ে অনামার দিন কাটিতে লাগিল এবং ব্যাপারটা আমার নিকট অসহ্য হইয়া উঠিল। একদিন আমার চাচাতো ভাই আবু কাতাদা রাদিয়াল্লাহু দেয়ালের উপর উঠিয়া বলিলাম, তুমি কি জানো না যে আমি আল্লাহ ও রসুলকে মহব্বত করি? ইয়াতেও তিনি কোনো উত্তর করিলেন না। আমি আবার তাহাকে কসম দিয়া বলিলাম। এইবারও তিনি চুপ করিয়া রইলেন। তৃতীয়বার আমি তাকে কসম দিয়া জিজ্ঞাসা করিলাম। সে এতটুকু শুধু বলিল, আল্লাহ রসুলই ভালো জানে। এই কথা শুনিয়া আমার চক্ষু হইতে অশ্রু বাহির হইতে লাগিল এবং আমি তথা হইতে চলিয়া গেলাম। এই দুরবস্থার সময় একদিন আমি মদিনার বাজারে যাইতেছিলাম। সেখানে দেখিলাম মিশরীয় একজন খ্রিস্টান সিরিয়া হইতে খাদ্যশস্য বিক্রয়ের জন্য মদিনা আসিয়াছিলেন। সেই লোকের নিকট আমার কথা জিজ্ঞাসা করিতেছিল। লোকে ইশারায় আমাকে দেখা দিল। সে আমার নিকট আসিয়া গাছের কাপের আচার একটা চিঠি আমার হাতে দিল। উহাতে আমি জানতে পারিলাম তোমার মনিব নাকি তোমার উপর যথেষ্ট অত্যাচার করিয়াছেন। আল্লাহ তাআলা তোমাকে সেই অপমানজনক স্থানে যেন না রাখেন এবং অপদস্থ না করেন। তুমি আমার নিকট চলিয়া আসো, আমি তোমার উপযুক্ত সাহায্য করিব। হযরত কাব রাদিয়াল্লাহু বলেন, উহা পড়িয়া আমি ইন্নালিল্লাহ পড়িলাম এবং ভাবিলাম আমি এতটুকু নিম্ন স্তরে পৌঁছে আছি যে কাফের পর্যন্ত আমার ইমানের উপর হামলা চালাইতে শুরু করিয়াছে। উহাকে আমি বিরাট এক মুসিবত মনে করিয়া চিঠিখানা নিয়ে এক জ্বলন্ত চূড়ায় নিক্ষেপ করিয়া দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়া আরজ করিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অসন্তুষ্টির কারণে কাপড় পর্যন্ত আমার ইমান নিয়ে সিনিমিনি খেলিতে আরম্ভ করিয়া দিয়াছে। এই সুযোগের দুরবস্থার মধ্য দিয়া আমার 40 দিন চলিয়া যাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পিয়ন আসিয়া এই মর্মে আমাকে খবর দিল যে আমি যেন আমার বিবি হইতে পৃথক হইয়া যাই। বলিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তালাক দিতে বলিয়াছেন? উত্তর হইল, না, পৃথক থাকিতে হইবে। তখন আমি স্ত্রীকে বলিলাম, তুমি তোমার পিতালয়ে চলিয়া যাও। যতদিন পর্যন্ত আল্লাহ বা কোনো ফয়সালা না করিবেন ততদিন তোমাকে সেখানে থাকিতে হইবে। বাকি দুইজন সাথীর নিকটে এইভাবে পয়গাম গিয়াছিলাম। হেলাল ইবনে উমামা রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে আসিয়া বলিল, তিনি বৃদ্ধ লোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজাজ হইলে আমি তাহার কিছু কাজ করিয়া দিতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহা করিতে পারো। সহবত করিতে নিষেধ করিয়া দিলেন। তিনি বলিলেন, ওইসবের প্রতি তার কোনো ভূক্ষেপ নাই। এই ঘটনার পর দিবারাত্রে তিনি কাঁদিয়া কাটাইতেছেন। কেহ বলিয়াছিল, হেলালের মতো তুমি বিবির খেদমতে অনুমতি লইতে পারো। আমি বলিলাম, সে বৃদ্ধ লোক আর আমি যুবক, এই জন্য অনুমতি লইতে সাহস করি নাই। এভাবে আরও 10 দিন সহ 50 দিন অতিবাহিত হইয়া গেল। সেদিন আমি ছাদের উপর ফজরের নামাজ আদায় করিয়া চিন্তাযুক্ত হইয়া বসিয়া আছি। দুনিয়াটা মনে হইল চারিদিক হইতে ঘিরে আমার দিকে খুব সংকীর্ণ হইয়া গিয়াছিল। হঠাৎ এমন সময় সেরা নামক চূড়া হইতে কোনো ব্যক্তির উচ্চস্বরে আওয়াজ দিল, হে কাহাব, তোমার জন্য সুসংবাদ। এতটুকু শুনিবা মাত্রে আমি সেজদায় পড়িয়া খুঁজিতে কাঁদিতে আরম্ভ করিলাম। আমি বুঝিয়া গেলাম বিপদ কাটিয়া গিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ফজরের নামাজের পরে আমাদের ক্ষমার কথা ঘোষণা করিয়া দেন। উহা শুনে এক ব্যক্তি পাহাড়ের চূড়ায় উঠিয়া চিৎকার দিয়া আওয়াজ দিলেন যেন আমি শুনিতে পাই। অপর ব্যক্তি গোড়া উপর আরোহণ করিয়া খুব দ্রুত বেগে
আসিয়া খবর দিল, সুসংবাদদাতাকে আমার পরনে 2খানা কাপড় দান করিয়া দিলাম। কসম আল্লাহর, ওই 2খানা কাপড় ব্যতীত অন্য কোনো কাপড়ের মালিক তখন আমি ছিলাম না। তারপর আমি 2খানা কাপড় হাওলাত করিয়া পরিধান করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হই। আমার সাথীদের নিকট সংবাদ লইয়া লোকজন গিয়াছিল। আমি যখন মসজিদে নববীতে হাজির হই তখন উপস্থিত লোকজন দৌড়ায় আসে আমাকে ধন্যবাদ দেয় ও মুসাফা করে। সকলের আগে যিনি আমাকে ধন্যবাদ দেন ও মুসাফা করেন তিনি ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। এই কথা আমার চিরজীবন মনে থাকবে। আমি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়াছিলাম তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক যেন খুশিতে ঝলমল করিতেছিল। এইভাবে যে কোনো সুসংবাদ পাইলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা চাঁদের মতো চমকাইয়া উঠিত। আমি আরজ করিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তরবার পূর্ণতার জন্য আমি আমার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করিয়া দিলাম, কারণ ওই সম্পত্তি আমার এই মুসিবতের কারণ। দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, সবটুকু দান করিলে কষ্ট হইতে পারে, কাজেই নিজের জন্য কিছু রাখিয়া দাও। আমি বললাম, তা হইলে খায়ের আব্বারের অংশটুকু রাখা হোক। আরও বললাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সততাই আমার নাজাতের কারণ, কাজে আমি প্রতিজ্ঞা করিতেছি সারা জীবন সত্য কথাই বলিব। ফায়দা ইয়াই ছিল সাহাবা কেরামদের আনুগত্য, দিনদারি ও আল্লাহর ভীরু তার নিদর্শন। তারা সারা জীবন জিহাদের শরীক হয়ে একটি মাত্র জিহাদে অংশগ্রহণ না করার কারণে কত বড় কঠিন শাস্তির সম্মুখীন হন, এবং মাত্র জিহাদে অংশগ্রহণ না করার কারণে কত বড় কঠিন শাস্তির সম্মুখীন হন, এবং তা অবনত মস্তকে মানিয়া লন। তদুপতি যে সম্পত্তির কারণে এত বড় দুর্দশায় পতিত হন, উহাকেই আল্লাহ রায় উৎসর্গ করিয়া দেন, এবং কাফের ভাষায় স্বীকৃতি পাইয়া উহাতে উত্তেজিত না হইয়া বরং উহাকে আল্লাহ ও রাসূলের নারাজের কারণ মনে করিয়া আরও বেশি কাতর হইয়া পড়েন। আজ আমরা মুসলমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহস্র আদেশ নিষেধ আমাদের সামনে। উহার মধ্যে সবচেয়ে বড় হুকুম নামাজের কথাই ধরা যাক। আমরা কয়জন উহা আদায় করিতেছি, আর যারা আদায় করিতেছি তারাই কিভাবে আদায় করিতেছি। হজ এবং জাকাতের কথা না হয় বাদই দিলাম, কারণ উহা তো টাকা পয়সাও খরচ করিতে হয়। হাসির ওপর সাহাবাদিগকে সতর্ক করা ও কবরের ফরিয়াদ। 10 হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়াতে গিয়া দেখিতে পাইলেন কয়েকজন লোক খিলখিল করিয়া হাসিতেছে, যার দরুন তাদের দাঁত পর্যন্ত দেখা যাইতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যদি তোমরা মদকে বেশি বেশি করিয়া স্মরণ করিতে, তা হইলে কখনো এই অবস্থায় তোমাদেরকে দেখিতে পাইতাম না। সুতরাং তোমরা মদকে অধিক মাত্রায় স্মরণ করো। এমন একদিন যায় না যেদিন কবর এই বলিয়া ফরিয়াদ না করে যে, আমি অপরিচিত ঘর, নির্জন ঘর, মাটির ঘর, পোকামাকড়ের ঘর। যখন কোনো মোমেন্টকে কবরে রাখা হয় তখন কবর বলিতে থাকে, তোমাকে ধন্যবাদ, তুমি আসিয়াছ, বেশ ভালো হইয়াছে। যত লোক জমির ওপর চলাফেরা করিত, তুমি আমার নিকট সবচেয়ে প্রিয় ছিলে। আজ যখন তুমি আমার নিকট আসিয়াছ, আমার সদ্ব্যবহার তুমি দেখিতে পাইবে। অথবা মৃত ব্যক্তির দৃষ্টি পর্যন্ত কবর প্রশস্ত হইয়া যায়, উহার দিকে জানাতে দরজা খুলিয়া দেওয়া হয়। ওই পথে তার জন্য বেহেশতের সুগন্ধি হাওয়া আসিতে থাকে। পক্ষান্তরে কোনো পাপীকে সমাধিস্থ করা হইলে কবর বলে, এ পাপিষ্ঠ, তোর পরিণাম বড়ই অশুভ, তুই আমার নিকট সবচেয়ে ঘৃণিত ছিলি। আজ যখন তোকে আমার সৌভাগ্য করা হইয়াছে, আমার ব্যবহার সম্পর্কে তোর জানা হইয়া যাইবে। তারপর কবর তাহাকে দুই দিক থেকে এমনভাবে ধাক্কা দিবে যে একদিকের হাড়গুলো অপর দিকে ঢুকিয়া পড়িবে, এবং 70টি সাপ তাহার উপর নিযুক্ত করা হইবে। উহার একটি যদি জমিনের উপর নিঃশ্বাস ফেলিত, তবে বিষের ক্রিয়ায় জমিনের কোনো ঘাত জন্মাইত না। সর্বগুলো তাকে কেমন পর্যন্ত দর্শন করিতে থাকিবে। অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, কবর হইতে বেহেশতের একটি টুকরা নতুবা দূরে একটি গর্ত মিসকাত। ফায়দা, আল্লাহ পাকের ভয় নিতান্ত জরুরি। এই জন্য হুজুর আকরাম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় গভীর চিন্তায় মগ্ন থাকিতেন। মৃত্যুকে স্মরণ করিলে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। অতএব কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে স্মরণ করিতে উপদেশ দেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু এর মুনাফিকের ভয়। 11 হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করিলেন, যাহাতে আমাদের অন্তর বিগলিত হইয়া গেল এবং চক্ষু হইতে ঝরঝর করিয়া অশ্রু বাহিতে লাগিল।
আমরা আমাদের সত্তা বুঝিতে পারিলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু খেদমত হইতে উঠিয়া যখন বাড়িতে আসিলাম, বিবি বাচ্চার কাছে আসিল, দুনিয়ার কথাবার্তা হইতে লাগিল, তাদের সহিত হাসি ঠাট্টা শুরু হইয়া গেল। উহাতে পূর্বেকার অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হইয়া গেল। মনে মনে ভাবিলাম, হুজুর পাক সাল্লাল্লাহু দরবারে আসিলে একরকম, আবার ঘরে আসিলে অন্যরকম। উহার ওপর আমি আফসোস করিতে করিতে ঘর হইতে এই বলিয়া বাহির হইলাম যে আমি তো মুনাফিক হইয়া গিয়াছি। প্রতিমধ্যে দেখিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাসিতেছেন। আমি তাহার নিকট আরজ করিলাম, হানজালা তো মুনাফিক হইয়া গিয়াছে। তিনি আশ্চর্য হইয়া বলিলেন, সুবহানাল্লাহ, তুমি কি বলিতেছ? আমি সব ঘটনা খুলিয়া বলিলাম যে যখন আমরা নবীদের খেদমতে থাকি, সেখানে বেহেশতের দুজকের কথা বর্ণনা হয়, তখন মনে হয় যেন উহা আমাদের সামনে রইয়াছে। আর যখন ঘরে আসিয়া বিবি বাচ্চাদের সহিত মিলিত হই, তখন ওইসব আর মনে থাকে না। উহা শুনিয়া হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই অবস্থা তো আমারও হইয়া থাকে। তখন আমরা দুই উভয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে গিয়া হাজির হইয়া এলাম। গিয়াই আমি বলিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা মুনাফিক হইয়া গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যাপার কি? তখন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটা বুঝায় বলিলেন। শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওই আল্লাহর কসম, যার কুদরতি হাতে আমার জান, আমার নজরে যাহা কিছু ভাসিতে যান, যদি সর্বদা তোমরা তা দেখিতে পাইতে, তবে ঘরে এবং বাইরে ফেরেশতা তোমাদের সাথে মুসাফা করিতে আরম্ভ করিত। তবে জানিয়া রাখিবে, হে হানজালা, সেই অবস্থা মানুষের কখনো কখনো হইয়া থাকে। ফায়দা অর্থাৎ মানুষের সহিত মানুষের প্রয়োজনসমূহ লাগিয়া আছে, যা পুরা করিতে মানুষ বাধ্য। যেমন খাওয়া, পড়া, বিবি বাচ্চাদের খবরাখবর লওয়া ইত্যাদি। ফেরেশতাদের শান হইল তাদের খাওয়া, পড়া, স্ত্রী, পুত্র, জীবিকা, চিন্তা ইত্যাদি হইতে মুক্ত। কাজে ফেরেশতার মতো অবস্থা সবসময় মানুষের হইতে পারে না। অনুরূপ আশা করাও ঠিক নয়। তবে চিন্তার বিষয় এই যে সাহাবা কেরামের দিন সম্পর্কে কতটুকু চিন্তা এবং ফিকির। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাতে এবং অসাক্ষাতে যে মানসিক পরিবর্তন হয়, উহাকে মুনাফিকি বলিয়া ধারণা করিতেছেন। প্রবাদ আছে, এক প্রেমে হাজার সন্দেহ। মানুষ ছেলেকে ভালোবাসে, তাই সেই সফরে গেলে হাজার রকম চিন্তা আসে, অন্তরে ভিড় জমায়। বিশেষ করিয়া সেখানে যদি মহামারী কিংবা দাঙ্গা হাঙ্গামা শুরু হয়, তবে যে কত শত পত্র তার নিকট পৌঁছাবে তা আল্লাহ পাকই জানেন। বৈশিষ্ট্য: আল্লাহর ভয় এর বিভিন্ন রূপ। কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হইয়াছে যে দিনী তরক্কির পরিপূর্ণতা হইল আল্লাহকে ভয় করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকামতের শিকড় হইল আল্লাহর ভয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এত বেশি ক্রন্দন করিতেন যে ক্রন্দন করিতে করিতে তাহার চক্ষু নষ্ট হইয়া গিয়াছিল। এই অবস্থায় জনক ব্যক্তি আশ্চর্য বোধ করিলে তিনি বলিলেন, তুমি ইহাতে আশ্চর্য হইয়াছ? অথচ আল্লাহর ভয়ে সূর্য ক্রন্দন করে। আর একবার বলিয়াছেন, চন্দ্র ক্রন্দন করিয়া থাকে। জনক সাহাবের নিকট দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন। তিনি কুরআন পড়িতেছিলেন। যখন এই আয়াতে পৌঁছাইলেন, তখন ভয়ে তাহার শরীরে লোমগুলি দাঁড়িয়া গেল এবং কাঁদিতে কাঁদিতে তাহার শ্বাস বন্ধ হইয়া যাইবার উপক্রম হইল। তিনি বলিতেছিলেন, যেদিন আসমান ফাটিয়া যাইবে, অর্থাৎ কিয়ামতের দিন, আমার কি অবস্থা হইবে, হায় আমার সর্বনাশ। উহা শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার এই ক্রন্দনে ফেরেশতারা ক্রন্দন করিতেছে। একজন আনসারী তাহাজ্জুদের পর বসিয়া কান্দিয়া কান্দিয়া বলিতেছেন, জাহান্নামের অগ্নি হইতে আল্লাহর নিকটে পানাহ চাইতেছি। উহা শ্রমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ তুমি ফেরেশতাগণকেও কাঁদাইলে। আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু আনহু একদিন ক্রন্দন করিতেছিলেন। তাহার অবস্থা দেখিয়া তাহার বিবিও কাঁদিতে লাগিলেন। তিনি বলিলেন, তুমি কেন কাঁদিতেছ? স্ত্রী বলিল, আপনি যে জন্য কাঁদিতেছেন, আমিও সেই জন্য কাঁদিতেছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি তো এই জন্য কাঁদিতেছি যে কিয়ামতের দিন জাহান্নামের উপর দিয়ে তো যাইতে হইবে। জানি না পার হইতে পারবো কি না, সেখানে থাকিয়া যাইব। জুরারা ইবনে আরফা রাদিয়াল্লাহু আনহু একটি মসজিদে নামাজ পড়াইতেছিলেন। যখন সিংহায় ফুঁক দেওয়া হইবে এই আয়াত পর্যন্ত যখন পৌঁছাইলেন, তখন হঠাৎ মাটিতে পড়িয়া গেলেন, ইন্তেকাল করিয়া গেলেন। হযরত খোলাইদ রাদিয়াল্লাহু আনহু একদিন বাংলা নামাজের মধ্যে এই আয়াত পড়িতেছিলেন। অর্থ: প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করিতে হইবে। ঘরের কোণ হইতে একটি আওয়াজ আসিল, তুমি উহা আর কতবার পড়িবে? বারবার পড়ার কারণে এই পর্যন্ত 4 জন জিন ইন্তেকাল করিয়া গিয়াছেন। অন্য এক বুজুর্গ এই আয়াত পড়িতে পড়িতে চিৎকার করিয়া উঠিলেন এবং ছটফট করিতে করিতে তখনই ইন্তেকাল করিয়া গেলেন। বিখ্যাত সুফি হযরত ফুদাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর ভয় যাবতীয় নেক কর্মের দিকে নির্দেশ করে।
হযরত শিবলী রাদিয়াল্লাহু এর নাম কে না জানে। তিনি বলেন, আমি যখনই আল্লাহকে ভয় করিয়াছি তখনই আমার জন্য সব ইলম হিকমতের এমন দ্বার খুলিয়া গিয়াছে যা ইতিপূর্বে কখনো খোলে নাই। হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহ পাক বলেন, আমার বান্দার উপর দুইটি ভয় চাপিয়া দেই না এবং দুটি চিন্তা একত্রিত করি না। যদি কেউ দুনিয়াতে আমার বিষয় উদাসীন রইল, পরকালে তাহাকে আমি ভয়ের সম্মুখীন করিব। আর যদি দুনিয়াতে আমাকে ভয় করিয়া থাকে, তবে আখিরাতে তাহাকে নিশ্চিন্ত করিয়া রাখিব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে দুনিয়ার সমুদায় মাখলুক তাহাকে ভয় করে, আর যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে ভয় করে তাহাকে প্রত্যেক বস্তু ভীতি প্রদর্শন করে। ইয়াহিয়া বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি মানুষ জাহান্নামকে এইরূপ ভয় করিত যেরূপ দরিদ্রতাকে ভয় করিয়া তাকে তবে সোজা জান্নাতে চলিয়া যাইত। আবু সুলাইমান দারানী রহমতুল্লাহ বলেন, যে অন্তর হইতে আল্লাহর ভয় বাহির হইয়া গিয়াছে সে ধ্বংস হইয়া গিয়াছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চক্ষু হইতে আল্লাহর ভয়ের দরুন সামান্য মাছের মাথা পরিমাণ পানিও বাহির হইয়াছে, আল্লাহ পাক ওই চেহারাকে দুজকের জন্য হারাম করিয়া দিয়াছেন। আরও বলেন, মানুষের অন্তর যখন আল্লাহর ভয়ে কাঁপিতে থাকে তখন গাছের পাতার মতো তার পাপ সমূহ ঝরিয়া যায়। অন্য হাদিসে আছে, আর যে আল্লাহর ভয়ে কাঁদিতেছে দুজকে যাওয়া তার জন্য এইরূপ অসম্ভব যেমন স্তনের মধ্যে দুধ ফিরিয়া যাওয়া অসম্ভব। হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হুজুর, নাজাতের উপায় কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপন জিহ্বাকে সাবধানে চালনা করো, ঘরে বসিয়া থাকো, আপন অপকর্মের জন্য কাঁদিতে থাকো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, হুজুর, আমার উম্মত হইতে কেউ কি বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যে আপন গুনাহকে স্মরণ করিয়া কাঁদিতে থাকে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরও একটি হাদিসে বর্ণিত আছে যে দুইটি ফোঁটা আল্লাহর নিকট সবচেয়ে অপছন্দনীয়, একটি অশ্রুর ফোঁটা, অন্যটি আল্লাহর রাস্তায় পড়া রক্তের ফোঁটা। অন্য হাদিসে আসিয়াছে, কিয়ামতের দিন 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাইবে, তার মধ্যে একজন ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে নির্জনে বসিয়া চোখের পানি ফেলিয়াছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যার কান্না আসে সে তো কাঁদিবে, আর যার কান্না আসে না সে কমপক্ষে কান্নার ভান করিবে। মুহাম্মদ বিন মুনকাদের চোখের পানি মুখে এবং দাড়িতে মুছিয়া দিতেন এবং বলিতে বর্ণিত আছে, জাহান্নামের অগ্নি ওই জায়গায় স্পর্শ করে না সেখানে কান্নার পানি পৌঁছয়। সাবেদ বানানী রহমতুল্লাহ এর চোখে বেদনা অনুভূত হইলে ডাক্তার বলিয়েছে, হুজুর, আপনি কান্না বন্ধ করিলেই চক্ষু ভালো হইয়া যাইবে। তিনি বলেন, ওই চক্ষুর কোনো মূল্য নাই যে কাঁদিবে না। এজিদ বিন মাসি সারা রহমতুল্লাহ বলেন, 7 কারণে মানুষ কাঁদিয়া থাকে: 1 আনন্দের দরুন, 2 পাগলামির দরুন, 3 ব্যথার কারণে, 4 ভয় পাইলে, 5 দেখাবার জন্য, 6 নেশা অবস্থায়, 7 আল্লাহর ভয়ে। শেষ কান্না এমন কান্না যার একটিমাত্র ফোঁটা অগ্নির সমুদ্রকে নিভাই দিতে সক্ষম। কাবে আব্বার রহমতুল্লাহ বলেন, যার হাতে আমার জান সে আল্লাহর কসম, আল্লাহর ভয়ে কাঁদিতে কাঁদিতে আমার চেহারা ভিজে ফেলা বা পরিমাণ স্বর্ণ সৎকার করিবার চেয়েও আমার নিকট অধিক প্রিয়। এইসব ঘটনা দ্বারা বোঝা যায় আল্লাহকে স্মরণ করিয়া কৃত পাপের উপক্রন্দন করা পরশ পাথর সমতুল্য, কিন্তু উহার সাথে সাথে আল্লাহর রহমত হইতে নিরাশ যেন না হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কিয়ামতের দিন ঘোষণা করা হয় যে একটিমাত্র লোক ব্যতীত আর সকলেই জাহান্নামে প্রবেশ করিবে, তবে আল্লাহর রহমতের আশায় বলিব, আমি সেই একমাত্র ব্যক্তি। পক্ষান্তরে যদি ইহাও ঘোষণা করা হয় যে এক ব্যক্তি ব্যতীত সকলেই বেহেশতে প্রবেশ করানো হইবে, তখন আমি স্বীয় আমাদের আমলের দরুন ভয় করিব যে হয়তো আমি একমাত্র সেই ব্যক্তি। এই জন্য আশা এবং ভয় উভয়টাকে পাশাপাশি রাখিতে হইবে। বিশেষ করিলে মৃত্যুর সময় রহমতের আশা বেশি থাকা উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সঙ্গে ভালো ধারণা রাখিয়া কেউ যেন মারা না যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ মৃত্যুর সময় ছেলেদেহকে রাখিয়া বলিলেন, তোমরা আমাকে এমন সব হাদিস শোনাও যার দ্বারা আল্লাহ তাআলার রহমতের আশা বৃদ্ধি পায়। তৃতীয় অধ্যায়, সাহাবা কেরামের দরবেশি ও ফকিরের জিন্দেগি। স্বয়ং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, দরিদ্রতা আমার গর্বের বস্তু।
তাই তিনি দরিদ্র জীবন অবলম্বন করিয়াছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ফকিরি মুমিনদের তোফা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহাড়কে স্বর্ণ রূপে পূরণ না করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার পরওয়ারদিগার মক্কার পাহাড়কে আমার জন্য স্বর্ণে পরিণত করিতে চাইয়াছিলেন। তাহাতে আমি আরজ করিলাম, ইয়া আল্লাহ, আমি তো উহা পছন্দ করি যে একদিন পেট ভরিয়া খাইব, অন্যদের উপবাস থাকিব, তবে যেন খাওয়ার দিন তোমার শুকর আদায় করিতে পারি, আর এবং উপবাসের দিন তোমাকে স্মরণ করিতে ও তোমার দরবারে কান্নাকাটি করিতে পারি। ফায়দা, ইহাই হইল সেই মহানবীর অবস্থা, যার উম্মত বলিয়া আমরা দাবি করি এবং উহার উপর গর্বও করিয়া থাকি। প্রকৃতপক্ষে তার প্রত্যেকটি আমল আমাদের জন্য অনুসরণযোগ্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিকার অবস্থা ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সচ্ছলতা চাওয়ার প্রতি সতর্কবাণী। বিবি সাহেবানদের কিছু বাড়াবাড়ির দরুন কোনো এক সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাইয়াছিলেন যে 1 মাস পর্যন্ত তিনি কোনো বিবির নিকট যাইবেন না। উদ্দেশ্য ছিল তারা যেন সাবধান হইয়া যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হুজরায় থাকিতে লাগিলেন। চতুর্দিকে সংবাদ ছড়াইয়া পড়িল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি সাহেবানদের তালাক দিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই সংবাদ পাইয়া দৌড়াইয়া মসজিদে আসিলেন এবং দেখিতে পাইলেন যে সমস্ত লোক বসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখে দুঃখিত হইয়া কাঁদিতেছে। বিবিগণ নিজ নিজ ঘরে বসিয়া কাঁদিতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আপন বেটি হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়া দেখেন যে তিনিও কাঁদিতেছেন। দেখিয়া বলেন, এমন কেন কাঁদিতেছ? আমি কি প্রথমে সতর্ক করি নাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হইতে পারেন, এমন কোনো কাজ কখনো করিবে না? আবার তিনি মসজিদে ফিরিয়া গিয়া দেখেন যে এক জামাত মিম্বারের বুয়ার নিকট বসিয়া কাঁদিতেছে, কিন্তু মনের দুঃখে তিনি অধিকতর স্থির থাকিতে না পারিয়া যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন সোজা সেখানে হাজির হইয়া হযরত মারাফত খেদমতে হাজির হইতে অনুমতি চাইলেন, কিন্তু অনুমতি পাইলেন না। এইভাবে 3 বার অনুমতি চাইয়া মনক্ষুণ্ণ হইয়া যখন ফিরিতেছিলেন, তখন তাকে রাবা ডাকিয়া বলিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ঘরে রাখিতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকিয়া দেখিতে পাইলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানাবিহীন একটি চাদরের উপর শুইয়া রহিয়াছেন, যার দরুন মুবারক শরীরে চাটায় দাগ পড়িয়া গিয়াছে এবং হুজুরের ছালবর্তী একটা চামড়ার টকি তাকিয়া মাথার নিচে রহিয়াছে। তিনি প্রথমে সালাম করিয়া জিজ্ঞাসা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বিবি সাহেবানদের তালাক দিয়েছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হুজুরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বলিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কুরাইশ বংশের লোক নারীদের উপর জয়ী থাকি, কিন্তু মদিনায় আসিয়া দেখি আনসারদের মেয়েরা পুরুষদের উপর কৃতিত্ব করে। মদিনায় মোনারা আসার পর এখানে মেয়েদের দেখা দেখি আমাদের মেয়েদেরও পরিবর্তন আসিয়া গিয়াছে। উহার ওপর আরও দুটি একটি কথা বলাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দেখিলাম একটু হাসির চিহ্ন ফুটিয়া উঠিয়াছে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তখন এইসব বস্তু মাত্র দেখিতে পাইলাম, 3টা কাঁচা চামড়া আর এক কোণিয়ায় সামান্য 1 মুঠো জব, এর বেশি আমি আর কিছুই দেখিতে পাইলাম না। আমি কাঁদিয়া উঠিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন কাঁদিতেছ ওমর? আমি আরও করিলাম, কেন কাঁদিব না? আপনার মুবারক শরীরে চাটাইয়ের চিহ্ন আর ঘরে যা কিছু আছে তা তো আমার চোখের সামনে। অতবার আমি আরজ করিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া করুন যেন আপনার উম্মতের একটু সচ্ছলতা আসে। এই যে বিধর্মী রোম এবং পারস্যের অধিবাসীদের কত বড় ধন সম্পদ এবং কাইসার এবং কেসরা মনোরম উদ্যান এবং নহরের মাঝে আরাম ভোগ করিবে, আর আপনি আল্লাহর প্রিয় মাহবুব হওয়া সত্ত্বেও আপনার এই দুরবস্থা। এতক্ষণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া অবস্থায় ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়া পড়িলেন এবং বলিলেন, হে ওমর, এখনও তুমি সন্দেহের মধ্যে রহিয়াছ? শোনো, আখিরাতের সুখ শান্তি দুনিয়ার সুখ সম্ভার হইতে অনেক বেশি। এই সমস্ত কাফের বেদিন তাদের সুখ শান্তি তো দুনিয়াতেই ভোগ করিয়া গেল এবং আমাদের জন্য আল্লাহ পাক আখিরাতে রাখিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য প্রার্থনা করুন, সত্যি আমি ভুল করিয়াছি। ফায়দা, ইহাই হইল দিন ও দুনিয়ার বাদশাহ আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা। গায়ে মাদুরের ধাপ ঘরে এই আসবার তদুপরি দোয়ার জন্য দরখাস্ত করিলে তার উপর সতর্কবাণী।
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট কেউ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, খেজুরের ছাল ভর্তি একটি চামড়ার বিছানা ছিল। আম্মা হাফসা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, একটি সালাদ চট ছিল, উহাকে ডবল করিয়া আমি বিছাইয়া দিতাম। একদিন আমি ভাবিলাম উহাকে 4 ভাঁজ করিয়া দিলে হয়তো একটু বেশি আরাম পাইবেন, তাই করিলাম। ভোরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, রাতে কি বিছাইছিলে? আমি আরজ করিলাম, ওই চটকানাই, তবে উহাকে 4 ভাঁজ করিয়া দিয়াছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগের মতো 2 ভাঁজ করিয়া দিবে, যেহেতু নরম সজ্জা রাতে প্রতিবন্ধক হয়। এবার আমাদের নরম বিছানা এবং গদির প্রতিও যেন একটু লক্ষ্য করি যে আল্লাহ পাক আমাদেরকে কত সুখী করিয়াছেন, তবুও সবসময় অভাবের অভিযোগ করিয়া ফিরি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্ষুধা তাড়নার দুরবস্থা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন রেশমি কাপড়ের টুকরা দ্বারা নাক সাফ করিয়া বলিতে লাগিলেন, বেশ তো, আজ আবু হুরায়রা রেশমি কাপড়ে নাক পরিষ্কার করিতেছে। অথচ সেই দিনের কথা আমার মনে আছে, যেদিন আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় মিম্বার ও হুজরার মধ্যভাগে বেহুশ হইয়া পড়িয়া থাকিতাম। লোকে আমাকে পাগল মনে করিয়া আমার ঘাড়ের ওপর পা রাখিয়া দিত, কিন্তু আমি তখন পাগল ছিলাম না, বরং ক্ষুধার জ্বালায় আমার এই দুরবস্থা হইত। ফায়দা, সেই জামানার পাগলের চিকিৎসা নাকি ওইভাবে ঘাড়ে পা দাবায়া করা হইত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্রমাগত কয়েকদিনের উপবাসে অনেক সময় বেহুশ হইয়া পড়িয়া থাকিতেন। তিনি কত বড় ধৈর্যশালী ও আবেদ ছিলেন! হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী যুগে তাহার অবস্থা সচ্ছল হইয়াছিল। তাহার নিকট খেজুরের বিচি দ্বারা পরিপূর্ণ একটি থলিয়া থাকিত। উহা দ্বারা তাসবিহ পাঠ করিতে করিতে শেষ হইয়া গেলে তাহার বাদী আবার থলিয়া পূর্ণ করিয়া দিত। তাহার অভ্যাস ছিল রাত্রিতে 3 ভাগে ভাগ করিয়া নিজে, স্ত্রী এবং খাদেম এক এক ভাগে ইবাদত করিয়া সারা রাত্রি কাটিয়া দিতেন। হযরত সাইকুল হাদিস রহমতুল্লাহ বলেন, আমার দাদার অভ্যাস প্রায় ওই রকমই ছিল। আব্বাজান রাত্রির 1টা পর্যন্ত কিতাবে মশগুল থাকিতেন। 1টার সময় দাদাজান তাহাজ্জুদের জন্য উঠিতেন এবং ফজরের 1 ঘন্টা পূর্বে দাদাজানকে তাহাজ্জুদের জন্য উঠিয়া নিজের সুন্নত পালনার্থে কিছুটা আরাম করিতেন। আল্লাহ পাক আমাদেরকে তাদের অনুসরণ করার তৌফিক দান করুন। বাইতুল মাল হইতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সরকারি ভাতা। 4, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কাপড়ের ব্যবসায়ী। উহার দ্বারাই জীবিকা নির্বাহ করিতেন। খলিফা হওয়ার পরের দিন যথারীতি কয়েকখানা চাদর হাতে লইয়া বাজারে চলিলেন। প্রতিপদে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সহিত সাক্ষাৎ হইলে তিনি বলিলেন, আপনি যদি বেচাকেনায় লিপ্ত থাকেন তবে খেলাফতের কাজ কি করিয়া চলিবে? হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তবে আমার পরিজন কীভাবে চলবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর নিকট চলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমিরুল উম্মত আখ্যা দিয়াছিলেন। তিনি আপনার জন্য রাজকোষ হইতে কিছু ভাতা ধার্য করিয়া দেবেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর নিকট যাওয়ার পর তিনি একজন মধ্যম শ্রেণীর মুহাজিরের সমপরিমাণ ভাতা ঠিক করিয়া দিলেন। একদা তাহার বিবি আরজ করিলেন যে কিছু মিষ্টি জিনিস খাইতে মন চায়। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, উহা খরিদ করার জন্য আমার নিকট কোনো পয়সা নাই। বিবি বলিলেন, আমি প্রতিদিনের খানা হইতে কিছু বাঁচিয়া রাখিয়া মিষ্টি খরিদ করিব। তিনি অনুমতি দিলেন। কয়েকদিন পর কিছু পয়সা জমা হইল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, অভিজ্ঞতা জানা গেল এই পরিমাণ পয়সা আমার বাইতুল মাল হইতে বেশি লইয়া থাকি। তারপর তিনি সঞ্চিত পয়সাগুলি বাইতুল মালে জমা করিয়া দিলেন, অর্থাৎ ভবিষ্যতে ওই পরিমাণ ভাতা কমিয়ে নিলেন। ফায়দা, এত বড় খলিফা জীবিকার এই অবস্থা। বুখারী শরীফে বর্ণিত আছে, তিনি খলিফা হইয়া ঘোষণা করেন যে আমার জাতি জানে যে আমি একজন ব্যবসায়ী এবং আমার ব্যবসা আমার খরচের জন্য যথেষ্ট। তবুও রাজকোষ হইতে এই জন্য ভাতা নির্দেশিত খেলাফতের জন্য মুসলমানের কাজে আমি লিপ্ত হইয়া পড়িয়াছি। মৃত্যুর সময় তিনি হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, বাইতুল মালে যা কিছু আছে আমার পরে ওই হিসাব পরবর্তী খলিফার নিকট জমা করিয়া দিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তার নিকট টাকা পয়সা কিছুই ছিল না। একটা দুধওয়ালা উট, একটা পেয়ালা এবং একজন খাদেম ছিল। অন্য জিনিস যখন হযরত ওমরের নিকটে যায় তখন তিনি বলেন, আল্লাহ পাক আবু বকরের উপর রহমত বর্ষণ করুন।
তিনি পরবর্তী ওলাদের কষ্টের মধ্যে ফেলিয়া গিয়াছেন। ফতেয়া এই পড়লাম, আর আগামীকাল থেকে পড়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আর আল্লাহ হাফিজ।